আমাকে আপনি এই বিষয়টা ক্লিয়ার করেন, আমাকে এই বিষয়টা ক্লিয়ার করেন। কারণ আপনি পারবেন না তথ্য দিতে, আপনি বাটপার সিটার, আপনি এই জন্য পারবেন না। আপনি সিটার, আপনি অফিস নাম্বার থেকে কল না দিয়ে আপনি ব্যক্তিগত নাম্বার থেকে কল দিয়ে বলতেছেন আপনি নগদ অ্যাকাউন্ট থেকে অবৈধ লেনদেন করছে, টাকাই আসে না, অবৈধ লেনদেন করলো কিভাবে? এগুলো না করে কাজ করে খান, এগুলো না করে কাজ করে। আচ্ছা আমার একটু প্রথম থেকে বলেন তো আসলে মানে এই সিমে কি প্রবলেম, নগদ অ্যাকাউন্টের এই সিমে সমস্যাটা কি? মানে একটা এজেন্ট এই নাম্বারে প্রতারণামূলক টাকা পাঠাইছে, মানে অভিযোগ করছে এখানে আপনি ওই এজেন্ট থেকে কিছু অর্থ লেনদেন করেছেন, বুঝতে পারছেন? কার সাথে অর্থটা লেনদেন করলো, কার সাথে? আপনি এখানে ফোন দিতে একটা লেনদেন করেছিলেন, আপনার এখান থেকে আপনার বাইরে থেকে আপনার নাম্বারে একটা অবশ্যই লেনদেন হয়েছিল, বুঝতে পারছেন? এই নাম্বারে? হ্যাঁ আপনার নাম্বারে। কত তারিখে এই নাম্বারে কত তারিখে লেনদেনটা হয়েছে? 800 টাকা লেনদেন করেছিলেন। 800 টাকা? 8800 টাকা। 8800 কত তারিখে করছে লেনদেনটা? হ্যাঁ ওই লেনদেন যে এজেন্ট থেকে করা হয়েছিল ওই এজেন্ট জানিয়েছে আপনাদের নাম্বারে যে টাকাটা নিয়েছেন এটা অবৈধ অর্থাৎ প্রতারণা করে টাকাটা নিয়েছেন, এইটার জন্য অভিযোগ করার কারণে। প্রতারণাটা কিভাবে হলো আমি একটু জানতে চাচ্ছি যে প্রতারণাটা কিভাবে হলো? স্যার এখানে সেটা তো অবশ্যই যে এজেন্ট জানিয়েছে আপনি এজেন্ট থেকে টাকাটা নিয়েছেন, এটা প্রতারণা করে নিয়েছেন, বুঝতে পারছেন? আপনার অ্যাকাউন্টে কি আসছিল টাকা, আসছিল 8800? টাকা আসে নাই, মানে ভুলবশত আমার নাম্বারটা দিয়েছে বলে। আচ্ছা ভুলবশত আপনার ওর নাম্বারটা দিয়েছে, ঠিক আছে, কিন্তু ওর নাম্বার তো টাকা আসে নাই। স্যার এখানে যেহেতু এটা অর্থের লেনদেন করে নেই, এটা কিন্তু কোম্পানি কিন্তু অবশ্যই যেহেতু আপনি এটা ভুক্তভোগী নন, তাই না? হ্যাঁ কিন্তু কোম্পানি আপনার লাইনে রয়েছে অ্যাকাউন্টটা চালু করার জন্য, বুঝতে পারছেন? আর এখানে চালু না করেন এখানে কোনো বল না, আমরা এখানে লাইন থেকে যাই, আমরা অ্যাকাউন্টটা বন্ধ আছে, অবৈধ লেনদেনটাকে আমরা বন্ধ রেখে দিতে। আচ্ছা আমার কথা শুনেন, যেই লোকটা এই নাম্বারটা দিছে এই নাম্বারে তো টাকা আসে নাই, তাহলে লেনদেনটা অবৈধ হলো ওর সাথে কিভাবে? আর ও এখন অন্য একটা এজেন্টের কাছে যাইতে বলতেছেন, ও একটা অন্য এজেন্টের কাছে যায় কি করব? বুঝি নাই, আরেকবার বলেন। মানে তার যে অ্যাকাউন্টের পিনটা হ্যাঁ এজেন্ট কোম্পানির ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এটা কারণে যে কোনো একটা এজেন্ট থেকে তার অ্যাকাউন্ট পিন নাম্বারটা চালু করার জন্য তাকে বলা হয়েছে, বুঝতে পারছেন কথা? এখন কি করবে সে, এটা বলেন। স্যার এখানে আমরা নিয়মটা তাকে জানিয়ে দিচ্ছি স্যার। আমাকে একটু বলেন, যেহেতু আমি কথা বলতেছি, আমি জানতে চাচ্ছি ব্যাপারটা। আপনার এখানে পার্সোনাল সিনকেট বিষয়ে আপনার সাথে কথা বলতে পারবো না, সরি স্যার। এখানে যে অ্যাকাউন্ট মালিক অবশ্যই আমরা তাকে নিয়ম না, প্রথমত হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত নাম্বার থেকে কল দিচ্ছেন, দ্বিতীয়ত অফিস নাম্বার থেকে কল দেন নাই, আর আপনি ব্যক্তিগত নাম্বার থেকে অফিসিয়ালি ব্যাপারে কথা বলতে পারেন না, আপনি যেই হন। তাহলে এখানে যদি অ্যাকাউন্ট চালু না করে তাহলে লাইনে কেটে দেবেন, আমরা সন্দেহ লেনদেন তালিকা আমরা অভিযোগটা অবশ্যই এখানে রেখে দেবো। আচ্ছা অভিযোগটা রেখে দিলে ওর সমস্যাটা কি হবে সেটা বলেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে ডিজিটাল নিরাপত্তায় না আপনার নাম্বারটা এখানে নগদ প্রতারণার কাজে ব্যবহার করার কারণে আমরা এখানে অবশ্যই না, লেনদেন তো সে করে নাই, সে তো কোথাও পাঠায় নাই। এই যে নাম্বারে কল দিছেন মনির ভাই, তো শুনেন, মনির ভাই লেনদেন করে নাই, মনির ভাইয়ের কাছে কেউ টাকা পাঠাইতে চাইছে। অফিস নাম্বারটা আমার জানা নাই, নগদের অফিস নাম্বার জানা নাই, কারণ আমি বিকাশে লেনদেন করি। না আপনি আমার কথা শুনেন, এখন মনির ভাই তো টাকা পাঠাইছে, মনির ভাই কি টাকা পাঠাইছে এই নাম্বার থেকে কোথাও? 8800 টাকা যেটা বললেন সেটা তো মনির ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে এমন একটা ব্যক্তি, সেই ব্যক্তির কথা বলতেছেন ভাই। হ্যাঁ চালু করব। আমার কথাটা শোনেন আগে, আমার কথাটা আগে শোনেন আপনি, আমার কথাটা আগে শোনেন ভাই, আমার কথাটা আগে শোনেন আপনি। মনির ভাইয়ের এখানে একটা, আমার কথা শোনেন, একটা ব্যক্তি মনির ভাইয়ের অ্যাকাউন্টে 8800 টাকা পাঠাইতে চাইছে, মনির ভাইয়ের এখানে টাকা আসে নাই। কথা শোনেন, আমার কথা বুঝছেন আপনি? না আসে নাই, কল আসে নাই, হেল্পলাইন থেকে কল আসে নাই। আমার এই জায়গাটা একটু ক্লিয়ার করেন, আপনার সাথে কন্টিনিউ করতে কথাটা আমার সহজ হবে। মনির ভাইয়ের কাছে টাকা একটা ব্যক্তি পাঠাইছে, আপনি এখন যে নাম্বার থেকে কল দিয়েছেন কোনো নাম্বারই ওঠে নাই, কল আসছে নাম্বার ওঠে নাই, কল আসছে নাম্বার ওঠে নাই। আমি যেই তথ্যটা জানতে চাচ্ছি আপনার থেকে, না আসে নাই, নাম্বার ওঠে নাই, শুধু কল আসছে। আমার কথাটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা আপনি কল দিয়েন, অফিস নাম্বার থেকে কল দিয়েন। ভাইকে সারা তথ্য দিতে পারবেন না কেন? মনির ভাই তো জানে না, বুঝতেছে না, এই জন্য আমি কথাটা ক্লিয়ার করতেছি। মনির ভাই অ্যালাউ মি টু সে, আমি কথা শুনেন, উনি তো অ্যালাউ করছে আমাকে কথা বলার জন্য। মনির ভাই আমাকে অ্যালাউ করছে কথা বলার জন্য। মনির ভাই লিসেন টু মি, মনির ভাই আমাকে অ্যালাউ করছে কথা বলার জন্য।
যদি তাকে এতটা হেল্প করতে চান তাহলে তাকে সঙ্গে নিয়ে আমাকে আমাকে এই বিষয়টা ক্লিয়ার করেন, আমাকে এই বিষয়টা 7 নম্বর এভিনিউ পারভেশনগর নগর কাস্টমার সেন্টার। ভাই আমাকে আপনি এই বিষয়টা ক্লিয়ার করেন, থেকে 10 নম্বর চলে আসুন। আমাকে আপনি এই বিষয়টা ক্লিয়ার করেন, আমাকে এই বিষয়টা ক্লিয়ার করেন। এই কথা আপনাকে কোনো তথ্য দিতে পারবো না। কারণ আপনি পারবেন না তথ্য দিতে, আপনি বাটপার সিটার, আপনি এই জন্য পারবেন না। আমি এখন বন্ধ রেখে দিচ্ছি। আপনি সিটার, আপনি অফিস নাম্বার থেকে কল না দিয়ে আপনি ব্যক্তিগত নাম্বার থেকে কল দিয়ে বলতেছেন আপনি নগদ অ্যাকাউন্ট থেকে অবৈধ লেনদেন করছে, টাকাই আসে না, অবৈধ লেনদেন করলো কিভাবে? এগুলো না করে কাজ করে খান, এগুলো না করে কাজ করে খান, এগুলো না করে কাজ করে খান, এগুলো না করে কাজ করে খান। কাজ যদি না থাকে আমার কাছে আসেন, আমি কাজ দেই। স্টুপিড। আপনি কোন বাটপাড়ারে ফানতে পড়ছেন আমি ইয়েতে ঢুকলে বুঝে ভাই? আপনি ওর কথা শুনিনি না, এটা ওর এখানে ওর কিচ্ছুই না। আপনার এখানে টাকাই আসে না, ও বলতেছে অবৈধ লেনদেন। এটা কোন ধরনের কথা হইলো? এগুলো বাটপার, এগুলোর বিষয়ে জানেন না আপনি? আমি জানি, বাদ দেন, ইগনোর করেন, বিপদে পড়বেন। এক মিনিট, আমি আরো কম্প্রোমাইজ এখন আমার বাইরে কল দিলি।